100% শিওর আমার বাংলাদেশে পাঠাইয়ে দিব। তো ওই টাইমে আমারে আবার একটা রুমের ভিতরে এরকম একটা রুমের ভিতরে মানে ওয়াল ভাঙার জন্য ওই মেশিনটা দিছে। কারণ আমি ভাবতেছি যে ও যেহেতু আমারে পাঠাইয়ে দিব আমার তো বুদ্ধি একটা করতেই হইব। আমারে যে মেশিনটা দিছে ওই মেশিনটা মানে একটা ওয়ালের মধ্যে করতেছি তখন আমি নিজে চিন্তা করতেছি যে আমার টাকা তো যেভাবে হোক আমার উঠাইয়া নিতেই হইব। এই টাকা যদি আমি না উঠাইয়া নিতে পারি, আমি বাংলাদেশে যেয়ে তো আমি বিশাল বিপদের মধ্যে পড়বো। হুম। মানে আমি তো পুরাই ঋণ। তো আমি আবার কি করছি, আমার এই যে হাতটা দেখতে পাইতেছেন, এই ও! হাতের উপরে আপনার ওই যে ওইটা কিন্তু ৫ থেকে ৬ কেজি ওজন হয়। হাতের উপরে আমি ওই মেশিনটা ফালাইছি। মানে আপনি যেহেতু আমি বাংলাদেশে এমনেও যাবো কিছু টাকা নিয়েই যাবো। তো সিঙ্গাপুরে কিন্তু ইনজুরিতে পড়লে যেকোনো মানুষ একটা ইনজুরিতে পড়লে অনেক টাকা পয়সা পায়। তো আমি প্রথমত অবস্থায় হ্যান্ড গ্লোভস পরা অবস্থায় হাতের উপর ওই মেশিনটা একবার ফালাইছি। একবার ফালানোর পর আপনার এই আঙ্গুলটা ফুইলা গেছে গা। তা আবার ২য় বার যখন দিছি তখন মনে করেন যে এই আঙ্গুলের এই যে নখটা আছে না? এই নখটা ছুইটা গেছে গা। ৩য় বার যখন দিছি তখন এই যে ফাটাটা দেখতে পাইতেছেন? এই যে ফাটা, এই ফাইটা গেছে। ৪র্থ বার আমি দিবার আর সাহস আ হয় নাই যে ৪ বারের মাথায় যে আমি ওই মেশিনটা আমার আঙ্গুলের উপর ফালামো, আমার পক্ষে আর সম্ভব হয় নাই। কারণ এত ব্যথা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। ৩ বার দেওয়ার পর আমি নিজেই চোখে কিছু দেখি না। তো এক পর্যায়ে ওই চাইনিজ ফোরম্যান আইছে। এখন আমি যদি আ ও আমারে বলতেছে যে, কেমনে এই বিষয়টা ইয়াটা হইল? মানে তোর হাতের উপর এটা কেমনে পড়ে?" আমি পরে বলছি যে, "দেখ আমি এক হাত দা করতেছি, মেশিনটা দিয়া ওয়াল ভাঙতেছি। আ আর আরেক হাত সরি এক হাত দা ওয়াল ভাঙতেছি, হাতে ৩ ফসকা জিনিসটা এই আঙ্গুলের উপর পড়ছে।" কয়, "কেমনে পড়লো?" আমি পরে বলছি যে, "আমি নিচের থেকে ওই যে পাথরের যে খোয়াগুলা ওগুলা সরাইতেছি আর ওই মেশিনটা হাত ফসকা পইড়া গেছে।" পরে বলতেছে যে, "এক হাত দিয়ে কেমনে ওইটা তুই করতেছস, ওয়াল ভাঙতেছস? ওটা তো ২ হাত দিয়েও ধইরা রাখা যায় না।" আর আমিও বিপদের মধ্যে পইড়া গেছি যে, আসলেই তো এটা ২ হাত দাও তো করা যায় না। পরে বলতেছে, "আয় তোরে অফিসে নিয়া যাও।" কোম্পানির অফিসে নিয়ে গেল। কোম্পানির অফিসে নেওয়ার পর এক পর্যায়ে আমারে মানে জেরা করতেছে যে, "এটা কেমনে সম্ভব? মানে তুই যে বলতেছস এক হাত দা তুই মেশিনটা ডিল করছস, আরেক হাতের উপর তোর এই জিনিসটা ফসকা পইড়া গেছে। এটা তো কোনোভাবেই একটা মানুষ সম্ভব না যে এক হাত দা করব।" পরে বলতেছে, "আমি এই জায়গায় মেশিন আইনা দিমু, তুই এই জায়গায় কইরা দেখাবি।" আমি কই, "আচ্ছা সমস্যা নাই। তুই মেশিন নিয়ে আয়, আমি কইরা দেখামু।" পরে পরে বলতেছে যে, "তোর এক কাজ করি, তোরে কোম্পানিতে রাখবো না।" তা আমি তো জানি যে কোম্পানিতে তোরা রাখবি না এটা আমি আগেই জানি। হুম, কোম্পানিতে রাখবি না দেখেই তো আমি এই কাজটা কইরা বইছি। কোম্পানিতে যদি কোনো সমস্যা হয়, কোনো লেবার যদি এমওয়ানে যায়া কেস করে, হুম। যাওয়ার পর যদি কেস করে ওইটা সরকারিভাবে ওই কোম্পানির উপরে একটা প্রেশার পড়ে। আচ্ছা। পরে আমি বলতেছি যে আমি এমওয়ানে গিয়ে তগর নামে কেস করব। এক পর্যায়ে বাঙালি ফোরম্যানের মাধ্যমে ম্যানেজ করতেছে, "তাইলে এক কাজ করো, তোমারে এত ডলার নিয়া দেই, তুমি যাওগা।" দেশে চলে যাও। হ্যাঁ। পরে এক পর্যায়ে তখন আমি তো জানি যে আমার আগেই পাঠাইয়া দিব। পাঠাইয়া দেওয়ার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটানো। তো এক পর্যায়ে আমি ওখান থেকে $১৫০০ পাই। মাত্র। মাত্র $১৫০০ $১৫০০ পাই। না নিডটা দেখেন আপনারা। ও যে কাজটা করছে এটা, যে আমি যদি অল্প কিছু অর্থ দেশে নিয়ে যেতে পারি, আমাকে তো পাঠায়ই দিবে এবং সেটার জন্য সে তার আঙ্গুলটাকে ক্ষত করেছে।